ন্যায়পরায়ণ শাসকের কাজ কি, কর্তব্য কি? কোরআন থেকে দলিল দিচ্ছে। সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে দুনিয়ার মধ্যে কর্তৃত্ব দিয়েছি, শাসক বানাইছি, নেতা বানাইছি, ক্ষমতা যাদেরকে দিয়েছি, তাদের 1 নাম্বার কাজ হলো তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ হলো আমি নিজে নামাজ পড়ব, নেতা নিজেও নামাজ পড়বে, পরিবারকেও নামাজের কথা বলবে, সমাজের মধ্যে নামাজের পরিবেশ তৈরি করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন তারা জারি করে দিবে। এটাকে বলা হয় নামাজ কায়েম করা। ওয়া আতাবুজ যাকাত, 2 নাম্বার কাজ হলো তারা যাকাত আদায় করবে। 3 নাম্বার কাজ হলো আমারু বিল মা'রুফ, একজন শাসক যে হবে তার 3 নাম্বার কাজ হলো কোরআনের ভাষায় সে সৎ কাজের আদেশ করবে। সৎ কাজের, বলেন তো কিসের আদেশ করবে? ভালো কাজের আদেশ করবে। এখন দেখেন, আমি যদি বলি তাহলে এটা শতভাগ সত্যই হবে। সমাজের ভিতরে যত অসঙ্গতি হয়, যত জুলুম অত্যাচার হয়, নির্যাতন হয়, যত অসঙ্গতি কাজ হয়, দেখবেন প্রত্যেকটা কাজের পিছনে সর্বশেষ ব্যক্তিটা হলো নেতা। ঠিক কিনা বলেন? কষ্ট পায়েন না, কোরআন থেকে বলতেছি। নেতার কাজ ছিল সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা দেওয়া। অথচ অসৎ কাজের প্রত্যেকটার মধ্যেই সর্বশেষ ব্যক্তির নাম কি? নেতা। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলে আমিন। 3 নাম্বার, ন্যায় শাসন করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক কোন জিনিস? দেখেন, সবচেয়ে বড় প্রতিবন্ধকতার নাম হলো আসবিয়ত, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব। আমার ভাই 7 খুন মাফ, আমার দলের নেতা 7 খুন মাফ, আমার ভাতিজা, তাকে যেভাবেই হোক কোনোভাবেই তাকে শাস্তির আওতায় আনা যাবে না। এটা হলো আমাদের মনোভাব। কোরআন কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা শুনো, কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ, তোমরা ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থাকো, ন্যায় বিচারকে আঁকড়ে ধরো, আঁকড়ে। শুহাদা আলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য দিবা, সত্য ন্যায় বিচার করবা, সত্য সাক্ষ্য দিবা। যদিও ওয়ালাউ আলা আনফুসিকুম, আল্লাহ বলেন যদিও তোমার নিজের বিরুদ্ধে যায়, নিজের আবিল ওয়ালিদাইনি, যদি তোমার সন্তানের বিরুদ্ধে যায়, তারপরেও সত্য কথা বলবা, ন্যায় বিচার করবা, সঠিক বিচার করবা। ওয়াল আকরাবিন, নিকটাত্মীয়, পাড়া প্রতিবেশী, তোমার দলের কর্মীর বিরুদ্ধে গেলেও তুমি সঠিক বিচার করবা, সঠিক। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল যে দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে সমাজের মধ্যে কোনো চুর থাকবে না। দেখেন, বুখারী শরীফের হাদিস, আন্না কুরাইশান আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়্যা আল্লাতী সারাকাত, মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে চুরি করেছে। এই বিষয়টা সাহাবায়ে কেরামদেরকে উদ্বিগ্ন করে তুলল, যে নেতৃস্থানীয় একটা পরিবারের নেতার মেয়ে চুরি করলো, আল্লাহ রাসূলের কাছে বিচার আসছে। আর চুরির বিধান অনুযায়ী ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা, চুরি করলে ইসলামের বিধান অনুযায়ী তাদের হাত কেটে দাও। আল্লাহ রাসূলের কাছে যেহেতু বিচার এসেছে, নিশ্চয়ই আল্লাহ রাসূল হাত কেটে দিবে। কিন্তু যেহেতু সমাজের ভিতরে সে নেতা, যেহেতু সে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার হাত কেটে দিলে কিভাবে মানুষের সামনে মুখ দেখাবে? সাহাবায়ে কেরাম উদ্বিগ্ন হয়ে গেলেন। ফাকালু মান ইউকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূলের সাথে এই ব্যাপারে কে কথা বলবে? কে? ওমা ইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত উপনীত হলেন
সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ রাসূলের প্রিয় নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই কারণে সাহাবায়ে কেরাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, হে উসামা, তুমি যদি একটু মহিলার ব্যাপারে সুপারিশ করতা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের পক্ষ থেকে গেলেন, ফাকাল্লামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা গিয়ে আল্লাহ রাসূলের সাথে কথা বললেন। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, তাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। হে উসামা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে বিধান, শাস্তির বিধান, চুরির ক্ষেত্রে আল্লাহ তাআলার শাস্তির বিধান হলো হাত কেটে দাও। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তির বিধানের ক্ষেত্রে তুমি সুপারিশ করে মওকুফ করাতে এসেছো, মাফ করাতে এসেছো। আল্লাহ রাসূল বুঝতে পারলেন এটা তো উসামার একার বক্তব্য নয়, বুঝতে পারলেন সাহাবায়ে কেরামের সম্মিলিত বক্তব্য উসামার মাধ্যমে আমাকে জানান দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে খুতবা দিলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস ইন্নামা ক্বাদ আদাল্লা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকাশ শরীফু তারাকুহু। হে সাহাবা, হে আমার সাহাবারা শুনো, তোমাদের পূর্ববর্তী অনেক উম্মত এমন ছিল, অনেক উম্মত এই কারণে ধ্বংস হয়েছে, তাদের অভ্যাস ছিল আন্নাহুম ইযা সারাকাশ শরীফু তারাকুহু, তাদের মধ্যে যদি ধনী পরিবারের কেউ, নেতৃস্থানীয় পরিবারের কেউ চুরি করত, তারা তারে ছেড়ে দিত। ওয়ালাউ সারাকাদ দাঈফু ফাকামু আলাইহিল হাদ্দ। যদি নিম্ন শ্রেণীর, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর ব্যক্তিরা যদি চুরি করত, তারা তার উপর হদ কায়েম করত, শাস্তি তারা প্রয়োগ করত। তারপরে আল্লাহ রাসূল যেই কথাটা বললেন, মুসলমান ওই কথাটা স্বর্ণ অক্ষরে লিখে রাখেন, এই কথাটা চিরদিন মনে রাখবেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এটা মনে রাখতেই হবে। আল্লাহ রাসূল চিৎকার করে ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, শোনো, লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, যদি আমার কন্যা ফাতেমা যদি চুরি করত, আমার কাছে যদি বিচার আসতো, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি মুহাম্মদ ফাতেমার হাতটাকেও নির্দ্বিধায় এদিক সেদিক না তাকায়া সরাসরি ফাতেমার হাতটাকে কেটে দিতাম। এই ছিল ন্যায় বিচার। কি বুঝলেন? এমন বিচার এখন আমাদের দেশে হরও নাকি একদমই নাই। তাহলে এরকম বিচার আমরা চাই তো? তাহলে আমরা এরকম ন্যায় বিচারক শাসক কিভাবে পাবো জানা দরকার আছে না নাই? ন্যায় বিচারক শাসক আমরা পাবো যদি আমরা খিলাফত প্রতিষ্ঠা করতে পারি। খিলাফত কাকে বলে লম্বা আলোচনা, ওইদিকে যাব না, শুধুমাত্র এতটুকু বুঝেন, কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন ব্যবস্থার নামই হলো খিলাফত। এতটুকু বুঝেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি শাসন ব্যবস্থা শুরু হয়ে যায়, তাহলে ন্যায়পরায়ণ শাসক পাওয়া সম্ভব। একটা মাসআলা বলি শুনেন, উলামায়ে কেরাম এখানে আছেন, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত সংবিধানের চেয়ে মানব রচিত কোনো সংবিধানকে পূর্ণাঙ্গ মনে করে, অর্থাৎ কোনো ব্যক্তি তৈরি করছে সংবিধান, এমন সংবিধানকে যদি উত্তম মনে করে অথবা পূর্ণাঙ্গ মনে করে, অথবা শুধুমাত্র মানব রচিত সংবিধান দিয়ে বিচার কার্য পরিচালনা করা জায়েজ মনে করে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হলো ওই ব্যক্তির ঈমান থাকবে না। কারণ ওমান আহসানু হুকমান লিকওমি ইউকিনুন, ওমান আহসানু হুকমান লিকওমি ইউকিনুন, কারণ বিশ্বাসীদের জন্য আল্লাহ তাআলার বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে। এই কারণে আমাদের স্লোগান এখন এটা থাকবে না গণতন্ত্রের জন্য মৃত্যুবরণ করব, এটা বলা যাবে না। আমাদের স্লোগান হবে হয়তো খিলাফত নয়তো শাহাদাত। বলেন, হয়তো খিলাফত নয়তো শাহাদাত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব ইনশাআল্লাহ, এই স্লোগান আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে ন্যায়পরায়ণ শাসকের ব্যবস্থা করে দেখ বলে আমিন। তাহলে হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরো সেই ছায়া পাবে, ছায়ার নিচে আশ্রয় পাবে। এক শ্রেণীর মানুষকে ন্যায়পরায়ণ